হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই আইডি। ষষ্ঠ শ্রেণী বন্ধুরা, ক্লাস 6-এর বাচ্চাদের কবিতা সেকশন থেকে অর্থাৎ পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস থেকে কবিতা সেকশন থেকে 3 ক্যাটাগরির প্রশ্ন হবে বন্ধুরা। 2024 সালের ফাইনাল অর্থাৎ অ্যানুয়াল এক্সামে লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের। সেখানে 10 মার্কের 3 ক্যাটাগরির প্রশ্ন থাকবে বন্ধুরা। একটা এরকম কবিতা থাকবে, সেই কবিতার আলোকে 3 ক্যাটাগরির প্রশ্ন আসবে বন্ধুরা। 3 নাম্বার কোশ্চেনটা হবে সেই কবিতার উপরে। এনসিটিভি নমুনা প্রশ্ন হিসাবে এই কবিতাটা তুলে ধরেছেন। মডেলটা আপনারা ছবির মাধ্যমে আমি দেখাবো হুবহু কীরকম, একটু দেখুন। 3 নাম্বারের এই কবিতার আলোকে কোশ্চেন অ্যান্সার থাকবে 3টি। কয়টি বন্ধুরা? 3টি কোশ্চেন থাকবে, যার উত্তর দিলে বন্ধুরা 3×2 6 মার্ক। একটা কোশ্চেনের অ্যান্সারে 2 মার্কস। এরপরে বন্ধুরা স্ট্যাঞ্জা, এই স্ট্যাঞ্জা নির্ণয় করতে হবে। এইখানে থাকবে আপনার 1 মার্ক। আর আপনার হলো যে এইখানে রাইমিং ওয়ার্ডস নির্ণয় করতে হবে 6টি। 6 গুণন হাফ সমান 3 মার্কস। এই হবে বন্ধুরা 10 মার্কস। তাহলে রাইমিং ওয়ার্ডস কি, স্ট্যাঞ্জা কি, কিভাবে প্রশ্নটা আসবে এবং কোশ্চেন অ্যান্সার কিভাবে 3টা হবে, এই 3 আইটেম কবিতার আলোকে কিভাবে বুঝবো তা নিয়ে ডিটেলস আলোচনা হতে চলেছে বন্ধুরা আজকের এই ভিডিওতে। কাজেই 6-এর যেসব শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছে, তোমাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আশা করি। যেসব ভাই বোনেরা অভিভাবক রয়েছেন, যাদের ফ্যামিলিতে আত্মীয় স্বজনের মাঝে ক্লাস 6-এর বাচ্চা রয়েছে, তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন এবং অনেক উপকৃত হবে তারা ইনশাল্লাহ। তো চলুন কথা নয় বন্ধুরা, আমরা ডিটেইলস ভিডিওটা মজা করে উপভোগ করি। বন্ধুরা 3 ক্যাটাগরির প্রশ্ন কিভাবে হবে দেখুন এই শীটটা থেকে, এনসিটিভির নমুনা প্রশ্নের এই থেকে এভাবে আমি আরও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন কিভাবে কোন স্টাইলে হবে আর কি প্রশ্নগুলো হবে। একটু স্ক্রিনশট দিয়ে নিন বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই যে 3A B C। এখন আসুন আমি বোর্ডে লিখে 3 ক্যাটাগরির প্রশ্ন আলোচনা করার চেষ্টা করছি বন্ধু। এই কবিতা থেকে 3 ক্যাটাগরির যে প্রশ্ন হবে ক্লাস 6-এর জন্য, তার প্রথমেই বন্ধুরা যে প্রশ্নটি আসবে সেটা হলো কোশ্চেন, 6 মার্কের কোশ্চেন। আমি কোশ্চেনটি এই যে এনসিটিভির নমুনা মডেলটি আমার হাতে রয়েছে বন্ধুরা, আমি সেখান থেকে হুবহু মডেল আপনাদের তুলে ধরছি। তাহলে 3 নাম্বারের এভাবে নির্দেশনা লাইনটি দেখুন বন্ধুরা, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। ঠিক আছে, এরকম আছে বন্ধুরা। তাহলে নাম্বার রোমান সংখ্যায় আপনার আছে, রোমান সংখ্যায় থাকবে প্রশ্ন লেখা। দেখুন এখানে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিটল বয় in the poem এ হলো বন্ধুরা কোশ্চেন, অর্থাৎ কবিতায় উল্লেখিত ছেলেটির নাম কি। এখন আমরা একটা হেস্টি রিডিং দিই বন্ধুরা, তো দ্রুত রিডিং দিই কবিতাটার সম্পর্কে। ওয়ান্স দেয়ার ওয়াজ আ লিটল বয়, একটি ছোট্ট ছেলে ছিল, অ্যান্ড হিজ নেম ওয়াজ ব্রেভ রয়, তার নাম ছিল ব্রেভ রয়। হি সেট অফ টু দ্য ফরেস্ট ডিপ হোয়ার সিক্রেটস অ্যান্ড ওয়ান্ডার স্লিপ। বন্ধুরা দেখুন, হিজ নেম ওয়াজ ব্রেভ রয়। তাহলে আমরা যদি এটার অ্যান্সার করি তাহলে কি হবে, প্রশ্নটা আমরা উঠাবো না, উঠে শুধু 1 নাম্বার লিখেই লিখব যে দা এভাবে 1 নাম্বার দেবো, দ্য নেম সাজায় লিখবো, দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য পোয়েম ওয়াজ, এই যে ওয়াজ সামন থেকে সাবজেক্ট সামন থেকে পিছনে আনবো, ওয়াজ ব্রেভ রয়। দেখেছেন বন্ধুরা, এ হলো 1 নম্বরের উত্তর হয়ে গেল। এরপর আসুন বি নাম্বার কোশ্চেন এবং উত্তরটা দেখি। বি নম্বরের কোশ্চেন উত্তরটা দেখুন। বি নাম্বারে বন্ধুরা প্রশ্নটা হচ্ছে দেখুন,
where did brave Roy go on uh, go on his adventure? অর্থাৎ ব্রেভ রয় তার অভিযানের জন্য কোথায় গিয়েছিল? এইখানে লাইনে দেখুন বন্ধুরা, টু দ্য ফরেস্ট ডিপ। তাহলে এই 2 নম্বরের উত্তরটা বন্ধুরা, আমি জায়গা নাই, উপরের দিকে যাই। 2 নম্বরের উত্তরটা কি হবে বন্ধুরা? 2 নম্বরের উত্তরটা তাহলে হবে এরকম যে আমরা 2 নম্বর লিখব, যে সাজাবো ব্রেভ রয় ওয়েন্ট হলো কেন বন্ধুরা? ডিড থাকার কারণে ডিড উঠে গিয়ে এই যে গোটা ওয়েন্ট হয়ে যায়। ওয়েন্ট অন হিজ অ্যাডভেঞ্চার টু দ্য ডিপ ফরেস্ট। ঠিক আছে, এই যে লাইনটা, টু দ্য ডিপ ফরেস্ট, এখানে তার অভিযানের জন্য সে গিয়েছিল। বন্ধুরা অনুরূপভাবে এবার 3 নম্বর কোশ্চেনটা দেখি। 3 নম্বর কোশ্চেনটা আছে, হোয়াট ডিড ব্রেভ রয় ফাইন্ড ইনসাইড দ্য কেভ? অর্থাৎ গুহার ভেতরে সে কি দেখতে পেয়েছিল? ঠিক আছে, এখানে দেখুন এই যে ইনসাইড, এই যে কেভ, ইনসাইড ট্রেজার্স অফ গোল্ড। তাহলে আমরা যদি সাজাই তাহলে উত্তরটা হবে বন্ধুরা, ব্রেভ রয় ফাউন্ড কেন হলো? ডিড উঠে গিয়ে ফাউন্ড ইনসাইড দ্য কেভ ট্রেজার্স অফ গোল্ড। এ হলো বন্ধুরা উত্তর দিতে হবে ভাবে। ঠিক আছে, এ হলো প্রশ্ন, এটা হলো উত্তর। এরকম 3 নম্বর দিয়ে উত্তর লিখবেন, প্রশ্নটা উঠাবেন না, আমি এমনি জাস্ট মডেল হিসাবে দেখালাম। এ হলো বন্ধুরা প্রশ্নের উত্তর, এভাবে লিখব। এরপরে আসুন নাম্বার বি, অর্থাৎ 3 এর বি এবং সি কিন্তু খুবই সোজা হবে। বি নম্বরে হলো, এই কবিতার মধ্যে কয়টি স্ট্যানজা রয়েছে এই সম্পর্কে প্রশ্ন করা হবে। অর্থাৎ দেখুন স্ট্যানজা কি আগে সেটা বলি। তাহলে বি নম্বরে কি আসবে বন্ধুরা? প্রশ্নটা আগে লিখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, হাউ মেনি স্ট্যানজাস আর দেয়ার ইন দ্য পোয়েম? অর্থাৎ কবিতার মধ্যে মোট কয়টি স্ট্যানজা রয়েছে এই প্রশ্ন থাকবে, বি নম্বর প্রশ্নটা। তাহলে কবিতায় পড়ে আপনারা সহজে বুঝবেন, কবিতা বোঝার কোনো প্রয়োজন নেই, সবাই বুঝতে পারবে বন্ধুরা। একটা কবিতার মধ্যে দেখা যায় যে এরকম ভাগ 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 থাকে, অর্থাৎ প্যারা প্যারা থাকে, কয়েকটা ডিভিশন থাকে, খণ্ড খণ্ড থাকে। এখানে কয়টি খণ্ড রয়েছে দেখুন, 4 লাইনের 4 লাইনের করে 3টি খণ্ড রয়েছে। এই প্রত্যেকটা খণ্ড এক একটি স্ট্যানজা বন্ধুরা, এই প্রত্যেকটা খণ্ড এক একটা কি স্ট্যানজা। আমি স্ট্যানজা কাকে বলে, রাইমিং স্কিম কি, রাইমিং ওয়ার্ডস কি, এই বিষয়ে আলাদা একটি ভিডিও দিয়েছি আমার ফেসবুক আইডিতে এবং আমার চ্যানেলে, সেই ভিডিওটা দেখে আসতে পারেন বন্ধুরা। এই 3টি স্ট্যানজা আমরা দেখতেছি এই কবিতার মধ্যে রয়েছে। তাহলে অ্যান্সার কি দেব বন্ধুরা? বি নম্বরের একটাই প্রশ্ন থাকবে, একটাই উত্তর। তাহলে উত্তর হচ্ছে 3, সংখ্যায় লিখতে পারি 3, অথবা কথায় লিখতে পারেন, হ্যাঁ অঙ্কেও লিখতে পারেন 3 স্ট্যানজাস। দেখছেন 3 স্ট্যানজাস, এস দিলাম কেন? 3টা, অনেকগুলো, তাই এস দিতে হলো। চলুন বন্ধুরা এবার 3 নম্বরের কবিতা থেকে সি নম্বরের প্রশ্নটা কীরকম হতে পারে তা আমরা একটু শর্টকাট দেখে নিই। তাহলে 3 নম্বর কোশ্চেনটি হবে বন্ধুরা, দেখুন, রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং পোয়েম। অর্থাৎ এই কবিতা থেকে রাইমিং ওয়ার্ড নির্ণয় করতে হবে বন্ধুরা। রাইমিং ওয়ার্ড কি একটু মনোযোগ সহকারে দেখুন। রাইমিং ওয়ার্ড হচ্ছে বন্ধুরা, কবিতায় দেখুন ছন্দের মিল, হ্যাঁ ছন্দের মিল, আমরা তো গান বলি, ছড়া বলি, সেখানে কি থাকে? ছন্দ।
তাহলে দেখুন বয়, রয়, ডিপ, স্লিপ, হোয়াইট, প্রাইড, কোল্ড, গোল্ড, টেইল, পেইল, বোল্ড, টোল্ড। লাইনের শেষে, প্রত্যেকটা কবিতার লাইনের শেষে যেভাবে মিলে মিলে যায়, ছন্দের মিল হয়, সেই মিল হওয়া ওয়ার্ডগুলোকে রাইমিং ওয়ার্ড বলা হচ্ছে বন্ধুরা। তো আসুন একেবারে বাচ্চাদের জন্য সোজা, দেখুন এইখানে এই ঘরে রয় দেওয়া আছে, তাহলে রায়ের সাথে কোনটা মিল আছে? বয়, বয়, রয়। তাহলে এই পাশে আমরা বয় দিব, কেননা এইখানে রয় আছে। এর পাশে দেখুন ডিপ, তাহলে ডিপের সাথে কি মিল আছে? দেখুন ডিপ, স্লিপ, তাহলে এই পাশে ডিপ দেওয়া আছে, এই পাশে আমাদেরকে কি দিতে হবে? স্লিপ। এভাবে ছকে অ্যান্সার করব বন্ধুরা, এই যে 3C অ্যান্সার, এভাবে ছক তুলে যে পাশে ছকে দেওয়া নাই শব্দ, ছন্দের শব্দ বা মিল হওয়া শব্দটি, সেটা আমরা দিয়ে পূরণ করব। হোয়াইট, দেখুন হোয়াইট, প্রাইড, তাহলে প্রাইড এই ছন্দটা মিল আছে এই শব্দটা, তাই না? প্রাইড, বাস ছন্দে ছন্দে মিলে যাচ্ছে বন্ধুরা। এরপর সে দেখুন গোল্ড, গোল্ড কোথায় আছে? গোল্ড, গোল্ড, কোল্ডের সাথে ছন্দের মিল আছে বন্ধুরা, তাহলে কোল্ড, গোল্ড। এরপরে দেখুন টেইল, টেইলের সাথে কি মিল আছে? টেইল, পেইল, তাহলে আমরা এখানে দেব বন্ধুরা পেইল, PALE, পেইল। এরপরে দেখুন টোল্ড, টোল্ড এটার সাথে মিল আছে বোল্ড। দেখুন বন্ধুরা কিভাবে ছন্দের মিল হয়ে গেল, মানে এটাই হচ্ছে রাইমিং ওয়ার্ড নির্ণয় করে পূরণ করতে হবে এই টেবিলটা, এই ছকটা বন্ধুরা। সে কথা বলা হয়েছে রাইট দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং পোয়েম। হ্যাঁ, এই কবিতা থেকে নিচের এই টেবিলটি পূরণ করো ছন্দের শব্দগুলো। আশা করি এটা একেবারেই সোজা, একেবারেই সোজা। তাহলে BOC একেবারে ইজিয়েস্ট। 1 নম্বর যেটা ছিল A নাম্বার বন্ধুরা, প্রশ্ন সাজিয়ে লিখতে হবে, এইটা একটু শেখাতে হবে বাচ্চাদেরকে, টেন্স অনুযায়ী কীভাবে উল্টাতে হয়, ভার্ব সাজাতে হয়, এগুলো একটু সাজায়া লিখতে হয়। অবশ্য সহায়িকা গ্রন্থগুলো থেকে বেশ কয়েকটি কবিতা প্র্যাকটিস করলেও মোটামুটি সাহস অর্জন হবে বন্ধুরা। তাহলে আমরা সংক্ষেপে আজকের এই ভিডিও থেকে যেটা জানলাম বন্ধুরা, যে স্ট্যানজা কি, কবিতার খণ্ড খণ্ড, প্রত্যেকটা খণ্ডকে ডিভিশন পার্ট বা ইউনিটগুলোকে স্ট্যানজা বলে। একটি কবিতায় কয়টা স্ট্যানজা থাকে তা লিখলেই বি নম্বর অ্যান্সার হয়ে যায়। এখানে 3 স্ট্যানজাস রয়েছে বন্ধুরা। শব্দের লাইনের শব্দের শেষে যে ছন্দের মিল, সেই ছন্দের মিলগুলো নির্ণয় করে এই টেবিল পূরণ করলে রাইমিং ওয়ার্ডসের অ্যান্সার হয়ে যায় বন্ধুরা। এই কবিতাটা কি বলবো, যে NCTVর নমুনা হিসাবে, এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে, এটা কিন্তু পরীক্ষা আসবে না, এরকম কবিতা কিন্তু প্রশ্নে আসবে, আর এই স্টাইলেই প্রশ্নগুলো হবে বন্ধুরা। তো স্টেঞ্জাগুলোতে ভিন্ন ভিন্ন স্টেঞ্জা কিন্তু ভিন্ন ভিন্ন তত্ত্ব আইডিয়া তুলে ধরা হয়। এখানে একটা সাধারণ দেখুন, ওয়ান্স দেয়ার ওয়াজ এ লিটল বয়, মানে একজন সাধারণ ছেলে ছিল যার নাম, হিজ নেম ওয়াজ ব্রেভ রয়, যার নাম ছিল ব্রেভ রয়। হি সেট অফ টু দ্য ফরেস্ট ডিপ, ঘন গভীর জঙ্গলে সে যাত্রা করে, অভিযান করে, হোয়ার সেক্রেটস অ্যান্ড ওয়ান্ডার স্লিপ, যেখানে সে গভীর নিদ্রা ও সুখকর নিদ্রার জন্য যায়। দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক অ্যান্ড হোয়াইট, জঙ্গলটা ছিল বেশ অন্ধকার, বড় প্রশস্ত বন। বাট ব্রেভ রয় ওয়াকড উইথ প্রাইড, সেখানে সে আনন্দের সহিত, গর্বের সহিত চলাফেরা করছিল। হি ফাউন্ড এ কেভ, একটা গুহা দেখতে পায়, সো ডার্ক অ্যান্ড কোল্ড, সেই গুহাটা ছিল খুবই অন্ধকার এবং ঠান্ডা। অ্যান্ড ইনসাইড, ভেতরে সে দেখতে পায় ট্রেজার্স অফ গোল্ড, সোনার সম্পদ দেখতে পায়। ব্যাক হোম, বাসায় ফেরে দেখেন এক একটা, এখানে সে কেভ গুহা খুঁজে পায়, সোনার সম্পদ খুঁজে পায়। আর এখানে কোথায় অভিযানে বের হয় সেটা ঠিকানা, তিনটায় তিন মতন আইডিয়া। এখানে ফিরে আসে বাসায়, শেয়ার্ড হিজ টেইল, তার গল্প শেয়ার করে অন্যদের সাথে। অফ দ্য ফরেস্ট, বনের মধ্যে যেটা ছিল ডার্ক অ্যান্ড পেইল, যে অন্ধকারাচ্ছন্ন ভয়ঙ্কর জিনিসগুলো ছিল, মানে একটু ভয় পাওয়ার মতো, সেখানে সে একটা জয় করে ব্রেভ রয় হয়ে পরিণত হয়েছে, মানে যে সাহসী রয়ে পরিণত হয়েছে। লার্ন টু বি বোল্ড, হ্যাঁ, অ্যান্ড হিজ স্টোরি ওয়াজ অফেন টোল্ড, আর এভাবে তার গল্প বলা হয়। এভাবে বন্ধুরা সরল অনুবাদ, তিনটাতে 3 আইডিয়া, 3 স্টেঞ্জায় 3 আইডিয়া প্রকাশ হয়েছে। এই হলো বন্ধুরা স্টেঞ্জা, রাইমিং ওয়ার্ডস অ্যান্ড অ্যান্সারিং কোশ্চেন। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি? এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি অন্যান্য ক্লাসের প্রত্যেকটা আইটেম নিয়ে ধীরে ধীরে ভিডিও হবে। কেমন লাগতেছে তা জানিয়ে অবশ্যই মতামত দেবেন। থ্যাংক ইউ সো মাচ।